ভারত মার্কিন কূটনীতিতে নতুন টানাপোড়েন, দুদেশের বাণিজ্য আলোচনায় ধাক্কা। শিশুর কান্না নয়, ভোটের হিসেবে মনোযোগ নেতানিয়াহু। বিশ্ব শক্তির নতুন সমীকরণ, সামরিক ঘাঁটিতে ট্রাম্প ও পুতিন বৈঠক। গাজায় নেই বিশুদ্ধ পানি, প্রাণ বাঁচানো দায়, মানবাধিকার সংগঠনের উদ্বেগ। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি সওদা ইসলাম বর্ষা। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা স্থগিত হয়েছে। ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ ও কৃষি পণ্যে প্রবেশাধিকারের দাবিতে অচলাবস্থা তৈরি হয়েছে। মোদি কৃষকদের স্বার্থে আপোষ না করার ঘোষণা দিয়েছেন। আলোচনা এগোনো না গেলে শুল্ক আরো বাড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত রিপোর্টে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য আলোচনায় অচলাবস্থা দেখা দিয়েছে। আগস্টের দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের দিল্লি সফরের কথা থাকলেও তা আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। তাহলে কি থমকে গেল দুই দেশের বাণিজ্য আলোচনা? নরেন্দ্র মোদীর ফেব্রুয়ারির যুক্তরাষ্ট্র সফরের পর শুরু হওয়া এই আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এমন এক সময় যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপরে 50% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা বিশ্বের যে কোনো দেশের জন্য সর্বোচ্চ। 15 আগস্ট স্বাধীনতা দিবসের ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাবে বলেন, কৃষক, জেলে ও গবাদি পশুপালকদের স্বার্থে ভারত কোনো ধরনের আপোষ করবে না। এর আগে 7 আগস্ট ট্রাম্প কর্তৃক আরোপিত অতিরিক্ত 25% শুল্কের প্রতিক্রিয়ায়ও মোদী জানিয়েছিলেন, প্রয়োজনে ব্যক্তিগতভাবে বড় মূল্য দিতে হলেও তিনি দেশের স্বার্থে আপোষ করবেন না। এর আগে গত 7 আগস্ট ট্রাম্পের দেওয়া অতিরিক্ত 25% শুল্কের প্রতিক্রিয়ায়ও মোদী জানিয়েছিলেন, প্রয়োজনে ব্যক্তিগতভাবে বড় মূল্য দিতে হলেও তিনি দেশের স্বার্থে আপোষ করবেন না। এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করেছেন যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হলে রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্যের কারণে ভারতের উপর দ্বিতীয় দফায় শুল্ক আরোপ করা হতে পারে। যদি পরিস্থিতির উন্নতি না হয় তবে ভারতের উপর নিষেধাজ্ঞা বা অতিরিক্ত শুল্ক আসতে পারে। শাহিদা রুবি, মাই টিভি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানি জনগণকে পানি সংকটে সহায়তার প্রস্তাব দিয়ে মানবতার বার্তা দিলেও সমালোচকরা এটিকে ভণ্ডামি বলছেন। লেখক আকমল খানের মতে, মাত্র 70 কিলোমিটার দূরে গাজায় শিশুরা পানি ও খাদ্যের অভাবে মারা যাচ্ছে, যেখানে ইসরায়েলি পানি সরবরাহ বন্ধ রেখেছে। জাতিসংঘ বলছে অবরোধে শত শত প্রাণ গেছে, বেশিরভাগই শিশু। এই বাস্তবতায় নেতানিয়াহুর মানবতার বার্তা এক নির্মম পরিহাস। বিস্তারিত রিপোর্টে। ক্ষুধায় কাতর যখন গাজার শিশুরা, তখন নেতানিয়াহুর চোখে শুধুই ক্ষমতার খেলা। মনে হয় শিশুর কান্না নয়, ভোটের হিসেবেই মনোযোগ নেতানিয়াহুর। খরা মোকাবেলায় ইসরায়েলের বিশেষ দক্ষতা তুলে ধরে নিজেকে মানবতার রক্ষাকর্তা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানের জনগণের পানি সংকট মোকাবেলায় ইসরায়েল সহযোগিতা করতে প্রস্তুত। ইরানি জনগণের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। কিন্তু এই বক্তব্য যখন আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ছিল, ঠিক তখনই গাজার মাত্র 70 কিলোমিটার দূরে শিশুরা পানি সংকট ও দুর্ভিক্ষে মারা যাচ্ছিল। বিশ্লেষক ও পাকিস্তানি লেখক মোহাম্মদ আকমল খান এই অবস্থাকে এক নির্মম পরিহাস হিসেবে বর্ণনা করেছেন। এক নিবন্ধে আকমল খান লিখেছেন, নেতানিয়াহুর বক্তব্য মানবিকতার আড়ালে লুকিয়ে থাকা এক বাগাড়ম্বর মাত্র। তিনি প্রশ্ন তোলেন, যিনি নিজেকে ইরানি জনগণের ত্রাণকর্তা হিসেবে তুলে ধরেন, সেই নেতানিয়াহু কিভাবে গাজার শিশুদের পানি সরবরাহ বন্ধ করে রাখতে পারেন? জাতিসংঘ ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পানির ঘাটতি ও খাদ্য সংকটে সাম্প্রতিক মাসগুলোতে অন্তত 315 জন প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে অর্ধেকের বেশি শিশু, বয়স 5 বছরের নিচে।
মোহাম্মদ আকমল খান বলেন, এই নীতি প্রমাণ করে যে নেতানিয়াহুর সহানুভূতির মুখোশ আসলে প্রতারণা ও কৃত্রিম। এই দ্বিমুখী আচরণ শুধু ইসরায়েলের নীতির মানবিকতা প্রশ্নবিদ্ধ করে না, বরং ফিলিস্তিনিদের প্রতি তার আচরণকে আন্তর্জাতিক নৈতিকতা ও মানবাধিকারের মুখোমুখি দাঁড় করায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে একটি সামরিক ঘাঁটিতে। বৈঠকের বিষয়বস্তু প্রকাশ না করা হলেও ইউক্রেন যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনা এতে প্রাধান্য পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত রিপোর্টে। অবশেষে সামরিক ঘাঁটিতে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকটি অনুষ্ঠিত হয় পূর্ব ইউরোপের একটি গোপন সামরিক ঘাঁটিতে, যেখানে ছিল কড়া নিরাপত্তা। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ইউক্রেন যুদ্ধ, ন্যাটোর সম্প্রসারণ এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার ভবিষ্যৎ ভূ রাজনৈতিক সম্পর্ক। বিশেষজ্ঞদের মতে একটি সামরিক ঘাঁটি বেছে নেওয়া শুধুমাত্র প্রতীকী নয়, বরং এটি একটি শক্তিশালী বার্তা বহন করে। দুই নেতাই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন এবং এ ধরনের বৈঠক ভবিষ্যৎ আন্তর্জাতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে অনেকে এ বৈঠককে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন। সমালোচকরা বলছেন, একজন মার্কিন প্রেসিডেন্টের এমন উচ্চ পর্যায়ের বৈঠক করা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও কূটনীতিতে প্রশ্ন তুলতে পারে। বৈঠকের সময় ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা ও পুতিনের সামরিক নিরাপত্তা টিম উপস্থিত ছিলেন। এ বৈঠক সামনে রেখে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে আবারও আলোচনায় উঠে এসেছে ট্রাম্প পুতিন সম্পর্ক এবং তা বর্তমান বৈশ্বিক রাজনীতিকে কোন দিকে নিয়ে যেতে পারে তা নিয়েও রয়েছে নানা বিশ্লেষণ। শাহিদা রুবি, মাই টিভি। গাজায় জ্বালানি ও বিদ্যুৎ ঘাটতির কারণে পানি শোধনাগার বন্ধ, অবকাঠামো ধ্বংস হওয়ায় বিশুদ্ধ পানির সরবরাহ প্রায় নেই। বাস্তুচ্যুতরা দূষিত পানি পান করে অসুস্থ হচ্ছেন। তীব্র গরমে পরিস্থিতি আরো ভয়াবহ। বিশুদ্ধ পানির অভাবে মানুষ বাধ্য হয়ে সমুদ্রের লবণাক্ত পানি পর্যন্ত ব্যবহার করছেন। বিস্তারিত রিপোর্টে। বিশুদ্ধ পানির অভাবে গাজায় চলমান সংকটের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মূলত সংঘাতের কারণে অবকাঠামোর মারাত্মক ক্ষতি ও পাইপলাইনের ব্যাপক ধ্বংসে পানির সরবরাহ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে মানুষ জীবন বাঁচাতে বাধ্য হয়েই দূষিত পানি পান করছে। বাসিন্দারা কয়েকদিন পর পর আসা পানির ট্রাকের জন্য অপেক্ষা করেন। যেই অল্প পানি মেলে তা দিয়েই রান্না, পান ও দৈনন্দিন প্রয়োজন মেটানো হয়। কেউ কেউ বাধ্য হয়ে সমুদ্রের লবণাক্ত পানি ব্যবহার করছেন, যা শরীরের জন্য আরো ক্ষতিকর। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত 22 মাসে গাজার পানির অবকাঠামো কার্যত ধ্বংস হয়ে গেছে। জ্বালানি সংকটে ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো বন্ধ হওয়ায় ভূগর্ভস্থ পানিতে বর্জ্য মিশে যাচ্ছে, যা একে আরও অনিরাপদ করে তুলেছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে, দূষিত পানি ব্যবহারের ফলে প্রতি সপ্তাহে প্রায় 10,300 মানুষ ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কেন্দ্রে আসছেন। এই সংকট আরো ঘনীভূত করেছে 35 ডিগ্রি সেলসিয়াসের উপরের তাপমাত্রা। এই পরিস্থিতি শুধু মানবিক সংকট নয়, বরং এটি এখন একটি স্বাস্থ্য ও জীবনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শাহিদা রুবি, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।